আসসালামু আলাইকুম। তো আজকে দেখাচ্ছি কি আপনারা সেরা 3টি উপায়ে ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়াই আপনারা কানেকশন করবেন। তো আমরা অনেকেই কিন্তু এরকম দেখতে পাই, যখনই ওয়াইফাইয়ের মধ্যে যাই এরকম অনেকগুলো ওয়াইফাই লিস্ট আসে, কিন্তু এগুলো পাসওয়ার্ড ছাড়া আমাদের কোনটা কাজ করে না। তো পাসওয়ার্ডটা ছাড়া আমরা কীভাবে কাজ করব? আসলে ধরুন আমারই এটার কানেকশন আছে অলরেডি। তো অন্য একটা মোবাইলে যেরকম আপনার কানেকশন থাকবে, কিন্তু আপনার যে মোবাইলটাতে কানেকশন নাই সেই মোবাইলটাতে আপনি কানেকশন কীভাবে করবেন? তো যেটাতে কানেকশন আছে সেটাতে আপনি এভাবে ক্লিক করলে এরকম একটা কিউআর কোড আসবে। তো কিউআর কোডটাকে আপনি স্ক্যান করে আরেকটা মোবাইলে কানেকশন করতে পারেন। তো দেখেন আমার এই মোবাইলটার মধ্যে এই যেই টিভি লিঙ্কের যেই আইডিটা, মানে যে রাউটারটা, এই রাউটারটার মধ্যে অলরেডি কানেকশন আছে এবং এরকম স্ক্যান কিউআর কোড আপনি যখনই এভাবে ট্যাপ করলে এরকম কিউআর কোডটা আসবে। তো এখন আমার এটা হচ্ছে আরেকটা, এই যে হাসান 4G, এটা অন্য একটা। তো আমি এটাকে স্ক্যান করব। স্ক্যান করার জন্য কিছু মোবাইলের ওয়াইফাই সেটিংয়ের মধ্যে গেলে পাবেন, অথবা কিছু মোবাইলের এরকম হালকা টান দিলে দেখবেন যে এখানে কিউআর কোড স্ক্যানার সিস্টেমটা আছে। তো এইভাবে স্ক্যানটা চালু করবেন। চালু করে জাস্ট আপনি এটাকে স্ক্যান করার সাথে সাথে দেখেন আমার এখানে কানেক্টেড লেখা আসছে। তো কানেক্টেডে জাস্ট আমরা ক্লিক করব। কানেক্টেডে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এটা এখানে চলে আসছে। দেখেন আমার এটা কানেকশন হয়ে গেছে। এইভাবে আপনার পাসওয়ার্ড ছাড়াই, কোনো রকম পাসওয়ার্ড লাগবে না, জাস্ট স্ক্যান করলেই এই সিস্টেমটা অটোমেটিক হয়ে যাবে। তো দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, যদি কি এরকম কিউআর কোডটা স্ক্যান করলে আপনার কাজ না করে, বা আপনি কিউআর কোডটা শো করতেছে কিন্তু আপনার কাজ হচ্ছে না, বা আপনার পাসওয়ার্ডটা জানার দরকার, আপনি কিউআর কোডটা স্ক্যান করছেন কিন্তু পাসওয়ার্ডটা জানান না, সেই ক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটা বাইর করবেন কী করে? তো সেই জন্য আপনি খুব সহজে প্লে স্টোর থেকে অথবা হুয়ে স্টোর অথবা অ্যাপেল স্টোর থেকে আপনি একটা অ্যাপস নামিয়ে নেবেন, সেটা হচ্ছে কিউআর এবং বারকোড স্ক্যানার। তো কিউআর এবং বারকোড স্ক্যানারটা আপনি এখানে প্লে করবেন বা অন করবেন। অন করলে এরকম স্ক্যানারটা চালু হয়ে যাবে। হওয়ার পরে সেম যে কোডটা স্ক্যানার, এটাকে আপনি স্ক্যান করবেন। কোডটা স্ক্যান করার সাথে সাথে দেখেন এখন আমার এখানে SSID, এটা হচ্ছে আমার টিভি লিঙ্কের যেই রাউটারটা, মানে আমার এই যে রাউটারটা, এই রাউটারটা, ঠিক আছে, এটা আমার একটা টিভি লিঙ্কের রাউটার। এই রাউটারের পিছনে দেখতে পাচ্ছেন যে কিউআর কোড, এই কিউআর কোড এবং এটার কিউআর কোড এক। আর এখানে দেখেন এখানে লেখা আছে SSID এবং এখানে যে পাসওয়ার্ড, পিন কোডটা, পাসওয়ার্ডটা দেখেন এখানে মিলিয়ে নেন। দেখেন এখানে একবারে মিলিয়ে নিতে পারেন। এখানে যে 43 44 12 66, দেখেন এখানেও লেখা আছে 43 46 12 66। আর এই কিউআর কোডটা সেম একই রকম সিস্টেমের কিউআর কোড চলে আসছে। তো এই দুই রকম আপনারা পাসওয়ার্ড বের করে পাসওয়ার্ড দিয়েও বাইর করতে পারেন অথবা কিউআর কোড দিয়ে বাইর করতে পারেন। তো 3 নম্বর উপায়টা হচ্ছে আপনারা WSP বাটন, মানে এই প্রত্যেকটা রাউটারে এরকম পিছনে আসলে দেখতে পারবেন, মানে আপনার এটা হচ্ছে টিভি লিঙ্কের রাউটার, আপনি যেই ব্র্যান্ডের রাউটার হোক না কেন কোনো সমস্যা নাই, রাউটারের পিছনে আসলে দেখতে পারবেন এরকম। দেখেন এখানে একটা ওয়াইফাই WPS বাটন বা ওয়াইফাই WSP বাটন, এরকম একটা বাটন থাকবে। এই বাটনটাকে টিপ দিয়ে আপনারা ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়া আপনারা কাজে লাগাবেন। তো এই সিস্টেমটা কিন্তু সব মোবাইলের মধ্যে নাই। যেমন আমার এই মোবাইলের মধ্যে যদি আসি, আমার এই মোবাইলের হুয়ে 9X Pro, এটার মধ্যে কিন্তু নাই, বা আমি আরও কয়েকটা মোবাইলও দেখছি এই সিস্টেমটা নাই। আপনি এখানে যাবেন, ওয়াইফাই সেটিংসে যাবেন, অ্যাডভান্স সেটিংস, যেখানে যান এরকম সিস্টেমটা নাই। সেটা আপনার দেখাবে ওয়াইফাই পুশ বাটন বা ওয়াইফাই WSP বাটন বা ওয়াইফাই PS বাটন, এরকম বাটনটা দেখতে পারবেন। তো আমার এই মোবাইলে কিন্তু এই সিস্টেমটা নাই। তো এটার মধ্যে আছে, এটার মধ্যে সিস্টেম আছে। দেখেন আমার এটা অলরেডি কিন্তু আইডিটা B5E, মানে আমার এই যে এই রাউটারের পিছনে দেখতে পাচ্ছেন এখানে B5E। তো এটাকে আমি এখন কানেকশন করাবো। তো কানেকশন করার জন্য দেখেন আমি এটাকে যদি এইভাবে কানেকশন করি, আমার পাসওয়ার্ড চাচ্ছে। এখন পাসওয়ার্ড যদি আমি না দিই, পাসওয়ার্ড ছাড়া আমি কাজটা কীভাবে করব? WSP বাটন বা পুশ বাটন দিয়ে। তো কিছু মোবাইলের এক এক মোবাইলের এক এক জায়গায় থাকে। আমার এটার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে নিচে দুইটা গোল তীর চিহ্নের মতো এই বাটনটা। তো এখানে আমি কি করব? আমি প্রথমে এখান থেকে যে WSP পুশ বাটনটা, এটাতে একবার ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার রাউটার কিন্তু সিগন্যাল দিতেছে। এখন আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এটা সময় নেবে মাত্র 1 মিনিট। 1 মিনিটের মধ্যে কানেকশন হয়ে যাবে। দেখেন আমার এটা 1 মিনিটও সময় নেয়, আমার এটা সাথে সাথে কানেকশন হয়ে গেছে। আমার এখানে কানেক্টেড টু ওকে লেখা আসছে এবং দেখেন এটা বাতিটাও লাফানো বন্ধ হয়ে গেছে। আমার এটা এখন কানেকশন হয়ে গেছে। দেখেন 8B5E সেম আমার এই রাউটারের মধ্যে দেখেন এখানে আইডিটা দেখেন 8B5E। এইভাবে পুশ বাটন WSP বাটন দিয়ে আপনারা কাজ করতে পারেন, কিউআর কোড স্ক্যান করে কাজ করতে পারবেন এবং কিউআর কোড স্ক্যান করে
পাসওয়ার্ড বের করেও কাজ করতে পারবেন। এটা ততক্ষণ পর্যন্ত কাজ করবে যতক্ষণ পর্যন্ত আপনি এই রাউটারের মেশ টুল ব্যবহার না করেন। যদি মেশ টুল ব্যবহার করেন তাহলে আর যতক্ষণ পর্যন্ত আপনি মেশ টুল আইডি না দেবেন ততক্ষণ পর্যন্ত কোনো কাজ করবে না। তো এই ছিল খুবই সহজ আপনারা জানার জন্য। তারপর যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।